কাশ্মীরে জঙ্গি হামলা, রক্তাক্ত ভূস্বর্গ, কেউ স্বামী হারালেন, কেউ সন্তান। কিন্তু এই জঙ্গি হামলার সঙ্গে অনেকেই পার্থক্য করছেন। হ্যাঁ, অবশ্যই ধর্ম দেখে হামলা হয়েছে, কিন্তু আপনারা বলবেন অমরনাথের যাত্রীদের উপরেও তো হামলা হয়েছে, কিন্তু এই হামলা একেবারেই অন্যরকম। কেন বলছি? ভারতে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন চলছে, আর ঠিক সেই সময়ই কাশ্মীরে বেছে বেছে হামলা জঙ্গি সংগঠন, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর তৈবার। অনেকেই বলছেন অন্য জঙ্গি হামলার সঙ্গে এবারের জঙ্গি হামলার ঘটনার অনেকটা তফাৎ, কারণ এবার কাশ্মীরের জন্য হামলা নয়, কাশ্মীর অশান্ত করার জন্য হামলা নয়, এবার ভারত সরকারের বিরুদ্ধে হামলা, হিন্দুত্ব বিরোধী হামলা। আর প্যাটার্নটা কেমন অন্যরকম, ব্রাশ ফায়ার ওরকম তো নয়। জামা প্যান্ট খুলে দেখা হয়েছে, পরিচয় কি মুসলিম না অন্য ধর্ম দেখা হয়েছে। আমার সঙ্গেও কথা বলেছিলেন অসমের একজন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। তিনি কি বললেন? 15 জন একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন, তার সামনেই যে ব্যক্তি দাঁড়িয়েছিল তার পরিচয় জিজ্ঞেস করা হলো, 1 সেকেন্ডের মধ্যে গুলি করে খুন করে দেওয়া হলো। আর তিনি মুসলিমদের কলেমা পড়লেন, আর তারপরেই তাও রক্ত চক্ষু তাঁর ওপরে ছিল, কিন্তু তিনি বেঁচে গেলেন। এই যে বুদ্ধি, সেই বুদ্ধিতে বেঁচে গেলেন। আসলে যদি তিনি না পড়তেন, তিনি যদি দেবাশিস ভট্টাচার্য নাম বলতেন, তাহলে জঙ্গিরা 27 জনকে মেরে ফেলতো, দেবাশিস ভট্টাচার্যকেও মেরে ফেলতো। সুতরাং পুরোটাই হলো একেবারে অন্য প্যাটার্নে। পাকিস্তান, আমরা কিন্তু পাকিস্তান বিরোধে এক কাট্টা আমাদের দেশ। বারবার অবশ্যই হিন্দু মুসলিম আছে, হিন্দু মুসলিম থাকবে, আমাদের দেশ সেকুলার। আপনারা যারা বারবার সেকুলার তুলে দেওয়া হোক, আপনারা যারা বারবার অনেকে হুঙ্কার দিচ্ছেন যে এই ঘটনার পর সমস্ত মুসলিমকে পাকিস্তানে নিয়ে গিয়ে পাকিস্তান উড়িয়ে দেওয়া হোক, এরকমটা ভারতে নয়, এরকমটা ভারতে সম্ভব নয়, ভারতে হওয়া উচিত নয়, ভারতে সম্ভবও নয়। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। জঙ্গিদের কোনো জাত ধর্ম হয় না। জঙ্গিরা কি কারো কথা ভেবেছে? স্বামী মারা গেলে স্ত্রীর কি হবে, সন্তানের কি হবে? ছেলেটি মারা গেলে তার মায়ের কি হবে, বাবার কি হবে? যে ছেলেটি ফ্লোরিডায় থাকে, সেই ছেলেটি প্রত্যেক দিন খোঁজ নিত বাবা মার। সেই ছেলেটি একমাত্র অন্ন যোগান করত বাবা মার ফ্লোরিডা থেকে। সেই ছেলেটি একমাত্র ওষুধপত্র কেনার পয়সা পাঠাতো বাবা মার ফ্লোরিডা থেকে। জিজ্ঞেস করেছে? তাদের কোনো জাত ধর্ম হয় না, তাদের কোনো মন বলে কিছু নেই, তারা জঙ্গি। লস্করে তৈবা কাদের জঙ্গি, কাদের সংগঠন, কোথায় তাদের তাঁবু? পাকিস্তানে। সুতরাং যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজ হচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। আজকে প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, এছাড়াও কংগ্রেস নেতারাও দাবি করছেন পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে ঘোষণা করা হোক। শুধু তাই নয়, এই কিছুদিন আগে পাকিস্তানের সেনা প্রধান তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। সেই উস্কানিমূলক মন্তব্য ছিল কাশ্মীর নিয়ে, কাশ্মীর আমরা কোনোদিন ভুলব না। সেই উস্কানিমূলক মন্তব্যের পরেই এই লস্করি তৈবার উৎসাহ বেড়ে গেল। উৎসাহ বেড়ে গিয়ে তারা এই রকম ভাবে আক্রমণ চালিয়ে আমাদের দেশের 26টি তরতাজা প্রাণ কেড়ে নিল। শুধু মুসলিম নয়, মুসলিম মানেই কি জঙ্গি নাকি? এখানে কোটি কোটি মুসলিম বসবাস করেন, সেই মুসলিমদের দায়ী করা খুব সহজ হয়ে যায়। আজকে ডোনাল্ড ট্রাম্প তার সামনেই ঘটনা হলো। জেডি ভান্স তিনি ভারতে উপস্থিত, তার সামনে এটা হলো। পাকিস্তানকে কড়া শাস্তির দাবি তুলতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে ভারত আরো বেশি নিষেধাজ্ঞা চাপাতে পারে, সেই পরিকল্পনা আমরা দেখতে চাই। লস্করে তৈবার মতো, জৈশ-ই মোহাম্মদের মতো যে জঙ্গি সংগঠনগুলো আছে, সেই জঙ্গি সংগঠনগুলো গুঁড়িয়ে দেওয়া পাকিস্তান পারবে নাকি পাকিস্তান সেই চেষ্টাই চালিয়ে যাবে প্রতি বছরের মতো, যা আমাদের এই ভারতে হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে। কিছুদিন পরেই আসছে অমরনাথ যাত্রা, তার জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত, নিরাপত্তা প্রস্তুত। কিন্তু জঙ্গিরা তো যত বেশি টেকনিক্যালি আমরা উন্নত হই,
তত বেশি জঙ্গিরাও তার পাল্টা টেকনিক্যালি উন্নত হওয়ার চেষ্টা করে। কিভাবে কোন ফাঁকে আবার অমরনাথের যাত্রীদের উপরে হামলা হবে না তো, আমাদের সেই দিকেই তাকিয়ে থাকতে হবে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে আমাদের প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তানকে নিয়ে। 17 এপ্রিল পাক সেনা প্রধানের যে উস্কানি, সেই উস্কানির বক্তব্য বারবার রাজনাথ সিং তুলে ধরেছেন। রাজনাথ সিং একমাত্র এই হামলার পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন এবং বারবার পাকিস্তানকে আমরা কড়া হুঁশিয়ারি দিচ্ছি। কিন্তু পাকিস্তান তো লবডঙ্কা, পাকিস্তান নিজেও মরবে, আমাদেরও মারার চেষ্টা করবে। এটা একদম নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। আমরা বারবার বলেছি আইএসআই বাংলাদেশে ঘাঁটি গাড়ছে, ইউনুস জামানায় আইএসআই ব্যাপক এগিয়ে যাচ্ছে, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সখ্যতা করছে, আমাদেরকে অশান্ত করার চেষ্টা করবে। আমাদের সেই পহেলগাঁওতেই 26টি তরতাজা প্রাণ কেড়ে নিল এই বাংলাদেশ আর পাকিস্তানের সখ্যতা। তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আর ধর্ম ধর্ম হতে পারে, জঙ্গিরা টার্গেট করেছে হিন্দুদের, কিন্তু আবার বলছি মুসলমান মানেই জঙ্গি নয়। আর জঙ্গি, হ্যাঁ আমরা আক্রান্ত হচ্ছি, মুসলিমের দ্বারা কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেকুলার আমাদের থাকতে হবে। পহেলগাঁওতে যে নারকীয় নৃশংস কাপুরুষোচিত যে ঘটনা ঘটালো, তারা কিন্তু বেছে বেছে নন মুসলিম, অমুসলিম তাদেরই টার্গেট করেছিল। তাদের হিন্দু টার্গেট ছিল না, খ্রিস্টান টার্গেট ছিল না, বৌদ্ধ টার্গেট ছিল, আমরা বলতে পারবো না। কিন্তু দেখা গেছে তারা বেছে বেছে পরিচয় জেনে ইন্টারভিউ এর মতো করে কার্ড দেখে, সব দেখে শুনে, নাম শুনে জেনে সঙ্গে সঙ্গে গুলি, 1 সেকেন্ডের মধ্যে গুলি করে উড়িয়ে দিল। আর কি হলো? আরো একটি ব্যতিক্রম। অমরনাথ যাত্রায় হামলা হয়েছে, হ্যাঁ হয়েছে, অমরনাথ যাত্রায় হামলা হয়েছে সবার উপরে। এখানে মহিলাদেরকে বাছাই করা হলো, মহিলারা সিঁদুর পরে আছে দেখা হলো, আলাদা করে দেওয়া হলো, তাদের স্বামীকে মারা হলো। অনেক মহিলা তখন বলেছেন আমাকেও মেরে ফেলুন, আমাকে কেন বাঁচিয়ে রাখছেন? না, তখন জঙ্গিরা বলেছে তোদেরকে বাঁচিয়ে রাখছি মোদিকে গিয়ে বলার জন্য। তাহলে কি মেসেজ দিতে চাইছে জঙ্গিরা? কাদের সঙ্গে লড়াই তাদের? এই জঙ্গিদের কি হিন্দুত্বের জন্য লড়াই, হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই, নাকি কাশ্মীরের উন্নয়নের বিরুদ্ধে লড়াই? কাশ্মীরের উন্নয়নে ভয় পায় জঙ্গিরা, তাই বিভিন্ন অশান্ত করার চেষ্টা করে, বিভিন্নভাবে হামলার চেষ্টা করে, বিভিন্নভাবে নারকীয় ঘটনা ঘটায় জঙ্গিরা, আমরা এর আগেও দেখেছি। কিন্তু এটা তো উন্নয়নের বিষয় নয়। কারণ আজকে পর্যটনের ক্ষেত্রে যে ধাক্কা এলো, সেই ধাক্কা তো মুসলিমদেরই বেশি পোহাতে হবে ওই রাজ্যের কাশ্মীরের। এর সঙ্গে সঙ্গে যে ছেলেটি ঘোড়া চড়ানোর ব্যবসা করে, সেই ছেলেটি তো খুবই গরিব, সেও তো মুসলিম, তাকেও তো রেয়াত করলো না, তাকেও তো মেরে ফেললো। কারণ সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অমুসলিমদের বাঁচানোর চেষ্টা করেছিল। সে চেয়েছিল তারও দুটো ভাত জুটবে পরবর্তীকালে। এই রকম হলে পরে আর ভাত জুটবে না, কারণ পর্যটকরা আসবে না। কাদের ভালো করার জন্য জঙ্গিরাজ কি নারকীয় ঘটনা ঘটালো? মুসলিমদের। মুসলিমরা তো না খেয়ে মরবে এরপরে। পর্যটন শূন্য হয়ে গেলে পর্যটকরা ইতিমধ্যেই বাতিল করতে শুরু করেছেন গোটা দেশ জুড়ে, বিদেশিরাও আসবেন না। কাদের বিরুদ্ধে? এখান থেকেই অনেকে বলছেন এই ওয়াকফ আইনে যে এখানে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের মধ্যে তো এখানেও ঘরের শত্রু বিভীষণ হয়ে অনেকে আছেন। লস্করে তৈবা তাদের ক্ষোভকে কাজে লাগানোর চেষ্টা করছে এবং তাদের ক্ষোভকে কাজে লাগিয়ে এই হিন্দুদের ওপরে আক্রমণ, এটাই অনেকে মনে করছেন। এবারের আক্রমণটা, এবারের নারকীয় হামলাটা, তাই অনেকেই অনেকটা তফাৎ খুঁজে পাচ্ছেন। মোদি, বিজেপি, হিন্দুত্ববাদী, আরএসএস জানা কথা, লস্করে তৈবা জানে, জৈশে মোহাম্মদ জানে, তাই অনেকেই বলছেন এটা হয়তো হিন্দুত্বকে চ্যালেঞ্জ করছে এবার জঙ্গিরা।